আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সুমন নাম ছেলেটির, ডাক নাম বাবু, গ্রাম দইয়ারি, ইউনিয়ন আইসগাতি, থানা রূপসা, জেলা খুলনা। ঠিকানার এই ছেলেটির বয়স আনুমানিক 19 বছর। ছেলেটির সম্ভবত পারিবারিকভাবে বাবা থেকে দূরে ছিল, তো একা একাই বিয়ে করে জেলখানাঘাটের ওপার আইসগাতিতেই বাসা নিয়ে থাকতেন। তো তিনি দরিদ্র মানুষ হওয়ায় পেশায় তিনি একজন ভ্যান চালক ছিলেন। সেই ভ্যানও ভাড়া করে তিনি জীবিকা নির্বাহ করতেন, যে উপার্জন করতেন নিজে এবং তার স্ত্রী ছিল। তার ছোট 2 বছর বয়সী একটা বাচ্চাও ছিল। এভাবেই তার দিন চলে যাচ্ছিল। কিন্তু বিগত 7 দিন পূর্বে তার পরিবারের লোকজন, স্ত্রী সহ পরিবারের লোকজন প্রতিদিনের মতো বাসা থেকে ভ্যান নিয়ে বাইরে উপার্জনের উদ্দেশ্যে বের হয়, কিন্তু বিগত 7 দিন পূর্ব থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এবং তার পরিবারের লোকজন রূপসা থানায় একটা জিডি করে যে সে মিসিং। সুমন নামের ছেলেটি, ডাকনাম বাবু, সে মিসিং, তাকে পাওয়া যাচ্ছে না, এরকম একটা জিডি করে। সম্ভবত আমার ধারণা, সুমন যে ভ্যানটি চালিয়ে উপার্জন করত, সেই ভ্যানের দাম সর্বোচ্চ পুরাতন ভ্যান হিসেবে 30-40 হাজার টাকা দাম হবে। তো এই 30-40 হাজার টাকার জন্য গভীর রাতে কোনো একটা সময় দুষ্কৃতিকারী যে কেউ, এখনো এটা প্রমাণিত হয়নি, তাকে ভারী কোনো কিছু দিয়ে তার গলা এবং মাথার পিছন দিকে সজোরে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে তাকে নদীতে ফেলে দেয়। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ গতকাল 3 জানুয়ারি খুলনার অদূরে বটিয়াঘাটা পার হয়ে নদী থেকে তার অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে তার লাশটি নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখার জন্য। এবং যেহেতু সুমন বাবু নামের এই ছেলেটি 7 দিন পূর্ব থেকে নিখোঁজ, তখন থেকে যে জিডিটি করা ছিল রূপসা থানায়, সেই জিডির সূত্র ধরেই তার পরিবারের লোকজন খুঁজে পেয়ে তার পরিবারের লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে নিশ্চিত করে যে না, এই সুমন ওরফের ডাকনাম বাবু ছেলেটি, তার বাবা বলে যে এটা তার ছেলে, তার স্ত্রী বলে এটা তার স্বামী। তার স্ত্রী তাকে যে কাপড় পরে বের হতে দেখেছে, সে কাপড় চোপড় এবং সব কিছুর বর্ণনার সাথে মিলে যাওয়ায় তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সম্পূর্ণভাবে নিশ্চিত করে যে না, এই সুমন। তাহলে দেখুন আমাদের বর্তমান সমাজের কত নিষ্ঠুরতা। দেখুন, একটা পরিবার পুরো শেষ হয়ে গেল সামান্য 30-40 হাজার টাকার লোভে। 30-40 হাজার টাকার লোভে পড়ে একটা পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে মেরে ফেলল। খুবই দুঃখজনক। মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিক এবং তাকে যারা খুন করেছে, হত্যা করেছে, তাদের সবার যেন সাজা হয়। ধন্যবাদ সবাইকে।